আরফিন, ফিরোজা খালেদা জিয়াকে বরণে কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে, তার সঙ্গে তো তার দুই পুত্রবধূও আসছেন। সবশেষ আপডেট কি আছে আপনার কাছে? ধন্যবাদ নাবিলা। মূলত যে প্রস্তুতি, সেই প্রস্তুতির কাজ সম্পন্ন হয়েছে কয়েকদিন আগেই। আজকে শেষ মুহূর্তে যে পরিষ্কার পরিচ্ছন্নতার যে কাজ, সেই কাজ সমাপ্ত করা হয়েছে। আপনাকে যদি ছবিতেই দেখাই, এরই মধ্যে কিন্তু ফিরোজার সামনের সড়ক থেকে শুরু করে ফিরোজার একেবারে ভেতরে গতকাল থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা হচ্ছে এবং রঙের কাজ করা হয়েছিল। এবং আজকে সকাল থেকেই মূলত ফিরোজার সামনে সেনাবাহিনীর সদস্যরা বাড়তি টহল দিচ্ছেন এবং সেই সঙ্গে পুলিশ সদস্যরা রয়েছেন, যাতে নেতাকর্মীদের ভিড় আসলে এখানে যেন না হয়। এবং আমরা কিছুক্ষণ আগে যখন গুলশান থেকে এসেছিলাম, সেখানেও বিএনপি নেতাকর্মীরা এর মুহূর্তে জড়ো হতে শুরু করেছেন। রাস্তার এক পাশে দাঁড়িয়ে আছেন দলীয় পতাকা হাতে নিয়ে এবং তারা সেখানে অবস্থান করছেন। ঠিক ফিরোজার সামনে যে সড়ক রয়েছে, সেই সড়কেও এখন পর্যন্ত আমরা বিএনপি বেশ কয়েকজন নেতাকর্মীদেরকে দেখছি, যারা দলীয় পতাকা হাতে নিয়ে তারা দাঁড়িয়েছেন এবং তারা সেখানে মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন এবং তাদের নেত্রীকে স্বাগত জানাতে তারা প্রস্তুতি নিচ্ছেন। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে ফিরোজা যেহেতু বিএনপি চেয়ারপারসন, তিনি থাকবেন এবং তার ছোট ছেলের বউ অর্থাৎ মরহুম আরাফাত রহমান কুকুর স্ত্রী শামিলা রহমান, তিনিও এই বাসায় থাকবেন। তবে তারেক রহমান স্ত্রী জোবাইদা রহমান, তিনি তার যে বাবার বাসা ধানমন্ডিতে মাহবুব ভবন সিটি কলেজের পাশে, সেই ভবনে তিনি উঠবেন এবং আজকে হয়তো রাতে তিনি এখানে অবস্থান করে আগামীকাল তিনি সেখানে এই ফিরোজা থেকে জোবাইদা রহমান তার বাবার বাসায় যাবেন। এবং আপনারা জানেন যে এরই মধ্যে তার মা ইকবাল বানু, তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন, রাজধানী একটি হাসপাতালে। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ এবং মায়ের পাশেও তিনি যাবেন বলে আমরা জানতে পেরেছি। জোবাইদা রহমান মূলত তার শাশুড়ি এবং তার মা দুজনের পাশে থাকার জন্যই মূলত এসছেন। এবং আপনি জানেন জোবাইদা রহমান বাংলাদেশের অন্যতম একজন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ, যার ফলে নিজের মা এবং শাশুড়ির পাশে থাকার জন্যই তার এই বাংলাদেশে আগমন বলে এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে সেটি নিশ্চিত করা হয়েছে। এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা, তিনি বিএনপি থেকে বলা হচ্ছে তার অবস্থা অনেকাংশেই এখন ভালো, তবে তারপরে নিয়মিত চেক আপ এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে এবং ডাক্তারদেরও এক পর্যায়ে তারাও এখানে আসবেন এবং তারা এখানে তার চিকিৎসা করবেন। ডাক্তার শাহাবুদ্দিন, আমার সহকর্মী সাইফুদ্দিন রবিন যেমন বলছিলেন, শাহাবুদ্দিন তালুকদার, তার নেতৃত্বে যে মেডিকেল বোর্ড রয়েছে এভারকেয়ার হাসপাতালে, এবং সেই চিকিৎসকরা কিন্তু এই ফিরোজা এসে তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করবেন বলে এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। নাবিলা। আরিফিন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে।